এলাকায় আজকে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ত্রাণ নিয়ে এসেছে, কি বলবেন? যে পরিমাণে খানাকুলের মানুষ দুর্গত হয়েছে, মানে চারিদিকে বন্যা প্লাবিত হয়েছে, আপনারা অত দূর থেকে মানুষের জন্য যে এই কথাটা ভেবেছেন, এটা আমরা কৃতজ্ঞ। খানাকুলবাসী হিসাবে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যম দিয়েই আরও মানুষদের বলতে চাই, আমরা চারিদিকে যারা মানুষ যারা দুর্দশায় পড়ে রয়েছে, সেই মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে এবং আমরা একে অপরে পরিবেশ ফিরিয়ে আনি। যারা দুর্গত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ান, শুকনো খাবার, তাদের সেই আশ্রয়ের ব্যবস্থা করুন। আসুন আমরা সমাজটাকে গড়ে উঠি। এই দাদাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থা আরও যারা আছেন তারা আসুন, আমরা এই খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা যেই এলাকায় বন্যা দুর্গত হয়েছে তাদের পাশে দাঁড়াই। আসুন আমরা সমাজ গড়ে তুলি। আপনার নাম? বিপ্লব মৈত্র। আজকে আপনারা কোথা থেকে এসেছেন এবং হুগলির কোন কোন এলাকায় ত্রাণ দিতেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পিওর ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে আমরা হুগলির খানাকুল এলাকায় বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিতরণের জন্য আমরা এসেছিলাম। আমরা ত্রাণ তাদের হাতে তুলে দিয়েছি। আমরা শুধু এটুকুই বলবো আপনাদের যে যারা শব্দ শুনছেন তারা আপনারা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। আমরা মানুষ হিসেবে আমাদের মানুষের পাশে দাঁড়াতেই হবে। আচ্ছা, এখানে এসে পরিস্থিতি কেমন দেখলেন? ভয়াবহ পরিস্থিতি। আমরা যা দেখছি তাতে এখনো অভুক্ত মানুষ আছে অনেক, তাদের থাকার জায়গা নেই এবং যেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানে জল উঠেছে, ঠিকঠাকভাবে ত্রাণ পৌঁছায়নি এখনো অনেক এলাকায়। কতজন মানুষের হাতে তুলে দিলেন? আমরা প্রায় 2000 মানুষের হাতে আমরা। হুগলির মূলত কোন কোন এলাকা বন্যা কবলিত? আচ্ছা স্যার, খানাকুলের অবস্থা খুবই সঙ্গীন, একদম ভীষণ অবস্থা খারাপ। বিশেষ করে কাবিরপুর, লতিফপুর, সেই সঙ্গে আপনার চক্করপুর, গণেশপুর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড জলমগ্ন অবস্থা। মানুষ বেরোতে পারছে না বাড়ি থেকে। এই মতো অবস্থায় তো ত্রাণ এনারা কিছু দিয়েছেন, অনেকের কাছে গিয়ে পৌঁছেছে ত্রাণ। অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা চাইবো ওনারা বারবার এখানে আসুক। এই মুহূর্তে আমরা তো প্রচণ্ড সংকটজনক অবস্থায় আছি। আমরা চাইছি যে ওনারা বারবার এখানে আসুন। যেসব জায়গায় জলমগ্ন এখনও মানুষ বন্দী হয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ান যাক, এটাই আমরা চাইছি। ওনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ। সরকারিভাবে সেভাবে কোনো ত্রাণ আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই মুহূর্তে ধরুন এদেরকেই আমি দেখতে পাচ্ছি যে ত্রাণ নিয়ে এসেছে। স্বেচ্ছাসেবকরাই আসছে এই মুহূর্তে, তো এদেরকেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের অনুরোধ থাকবে ওনারা যেন আবার আসে। এখন অনেক দুর্গত মানুষ জলমগ্ন হয়ে রয়েছে, বন্দী হয়ে রয়েছে তারা। তাদেরকে ওখানে জায়গায় জায়গায় কোথাও এক বুক, কোথাও এক কোমর, এই পজিশন হয়ে রয়েছে। আপনার নাম? আমার নাম সুশান্ত বাগ, খানাকুলে বাড়ি আমার। খানাকুলে এসে কি পরিস্থিতি দেখলেন এবং ত্রাণ কাদের দিলেন? খানাকুলে যে পরিস্থিতি আমরা দেখেছি, যে বাইরে থেকে যেটা শুনেছি তার চেয়ে অনেক ভয়াবহ। এখানে এসে যেটা অনুভব করলাম, মানুষ যে পরিস্থিতিতে আছে সেটা কল্পনার বাইরে। মানুষ আজকে এখানকার মানুষের স্থানীয়ভাবে কথাবার্তা বললাম এবং আমরা ওখানে বোটে গিয়ে দেখলাম পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষ একতলা পর্যন্ত ডুবে গেছে, পরিস্থিতি এতটা খারাপ। মানে মানুষ তো থাকার তো জায়গা নেই। মানুষের থাকার জায়গা এতটা সংকীর্ণ যে মানুষ থাকতে পারছে না, ত্রাণ তো পাচ্ছে না। আর সরকারের পক্ষ থেকে শুনতে পাচ্ছি নাকি ত্রাণ বিতরণ সেভাবে হচ্ছে না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি এই খানাকুলের ভয়াবহ পরিস্থিতি পাশে দাঁড়ানো। কতজন মানুষকে দিলেন? তো প্রায় 2000 মানুষকে আমরা ত্রাণ দিতে পেরেছি। সংগঠনের পক্ষ থেকে পিওর ইসলামিক দাওয়া সেন্টার এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট।